মুখটা প্রথম মুখ গাইতে হতো, ইন্টারলিউডের ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইন্টারলিউড বাজিয়ে সেকেন্ড ইন্টারলিউড বাজাতে হতো। তো তখন একটা মিনিমাম লেভেলের প্লেয়িং না থাকলে ওকে স্টুডিওতে যাওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। এখনকার মতো নন লিনিয়ার ডিজিটাল ফরম্যাটে রেকর্ডিং হতো না। তো স্পুলের মধ্যে রেকর্ডিং হতো, প্রথম 16 ট্র্যাক, তারপরে 8 ট্র্যাক ছিল, পরে 32 ট্র্যাক আসছে। কিন্তু আমি যখন কথা বলছি তখন প্রথম 8 ট্র্যাক, তারপরে 16 ট্র্যাক। তো ওই ট্র্যাকে কাজ করতে হলে মানে খুব প্র্যাকটিস করে না গেলে, খুব একটা মিনিমাম স্কিল না থাকলে স্টুডিওতে কাজ করা তো খুব ডিফিকাল্ট ছিল। এখন যেমন আমরা যে কোনো গান কপি পেস্ট করতে পারি, একবার অন্তরা গিয়ে দুইটা অন্তর কোনো মতে গিয়ে মুখটাকে কপি করে লাগিয়ে দিয়ে টিউন করে অনেক কিছু, অনেক অপশান ছিল। তখন সেরকম কোনো অপশান ছিল না। মুখটা প্রথম মুখ গাইতে হতো, ইন্টারলিউডের ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ইন্টারলিউড বাজিয়ে সেকেন্ড ইন্টারলিউড বাজাতে হতো। তো তখন একটা মিনিমাম লেভেলের প্লেয়িং না থাকলে ওকে স্টুডিওতে যাওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। এবং শিফট ওয়াইজ রেকর্ডিং হতো, 3টে হাফ শিফট ছিল, 4 ঘন্টা করে, সকাল 10টা থেকে একটা 2টা থেকে 6টা, 6টা থেকে রাত 10টা। কিন্তু সেটা তো আর হতো না, ওইভাবে টাইম মেনটেন তো হতো না। দেখা যেত 11টা, 11:30 হতো, সন্ধ্যা 7টায় ছাড়তো, রাত্রে 12টার সময় রেকর্ডিং হতো। তো 3 শিফটের মধ্যে নর্মালি রেকর্ডিং হতো ফুল শিফট আর হাফ শিফট, এইভাবেই রেকর্ডিং হতো। তো আমরা যখন ব্যান্ডের রেকর্ডিংগুলি করতাম, আমরা সবসময় ফুল শিফটেই রেকর্ডিং করতাম। বাচ্চা আমাদের সাথে নাই তখন আমাকেই বলা হলো যে তুমি পারবা কিনা। তো আমি বললাম যে দেখি চেষ্টা করে ওইভাবেই কাজটা করা আর কি। ওই অ্যালবামটা যখন আমরা রেকর্ডিং করি তখন তপন দা আমাদের সাথে নেই। কেন এই নিঃসঙ্গতা গানটা একটু টেলিভিশনে আমাদের সোলো গান হিসেবে যায়। প্রথম গিয়েছিল হচ্ছে ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য, ওই অ্যালবামের 2টা গানই লিখে হচ্ছে কবির বকুলের। পরে আমরা যখন রেকর্ডিং করি, গান শুরু করলাম, তখন তো একটা সিস্টেম ছিল 12 অথবা 13টা গান করতে হতো আমাদেরকে গানের, কারণ টেপের একটা হিসাব ছিল যে কতটুকু টেপ ফাঁকা থাকলে বি সাইডের গানটা ঠিক ওখান থেকে বাজবে, কারণ বোথ সাইড রেকর্ডিং হতো। তো ওটা টেপটা ফিল করার একটা হিসাব ছিল। তো আজ দিন কাটুক গানে অ্যালবামটার নাম হয় তার কারণ হচ্ছে 12টা গানের পরে আমাদের একটু জায়গা ছিল, মানে অলমোস্ট 4 মিনিটস আমাদের টেপের মধ্যে খালি ছিল। তখন ইনস্ট্যান্ট বসে ওই গানটা লেখা হয়। এবং ওই টাইটেল ট্র্যাক, যেহেতু টাইটেল ট্র্যাকের উপরেই গানটা লেখা হয়। এবং আমাদের এই গানের এই গানগুলি হওয়ার পরে, তখন কিন্তু আগে গান হতো, গান হওয়ার পরে অ্যালবামের নাম দেওয়া হতো। তো গান হওয়ার পরে, সব কিছু হওয়ার পরে আমরা যখন 12টা গান শেষ করি তখনই এটা নামকরণ করা হলো আজ দিন কাটুক গানে। এবং আজ দিন কাটুক গানে এই নামটা দিয়েছিল হচ্ছে অরিন্দমের শিশিরদা, উনি আমাদের এই নামটা দিয়েছিলেন, এই গানের নাম হবে তোমাদের এটা। তবে যখন আমাদের টাইমে শর্ট হলো টেপের মধ্যে, তখন আমরা ওই টাইটেল দিয়ে আমরা একটা গান করি আজ দিন কাটুক গান। তখন সিস্টেমটা ছিল হচ্ছে, আমরা প্রডিউসার ছিল, প্রোডাকশন কোম্পানি ছিল, তাদের সাথে আগে একটা বেসিক কথা হতো, তারপরে তাদের সাথে একটা তার বাজার দর, তার মার্কেটে তার অবস্থান দেখে বা তার 1-2টা গানের ডেমো শুনে প্রডিউসার ডিসিশন নিতে যে ওই অ্যালবামটা করবে কিনা। সেভাবে এই কাজটা হতো তখন। মানে নিজেদের টাকা দিয়ে রেকর্ডিং তখন আমরা কখনোই পুরো অ্যালবাম করতে পারিও নাই, তখন সেই অর্থবলও আমাদের ছিল না।